একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি তোমার শ্বশুরবাড়িতে শুধু বর ছাড়া আর কাউকে নিয়ে ভিডিও করতে পারো না। আমার হেয়ার ওয়াশ করার আগে আমি আরেকজনকে ভালো করে ধোলাই করব, ভালো করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছে, সুস্থ আছো। আমরা সপরিবারে ভালো আছি। আজ হচ্ছে 2 এপ্রিল, বারটা হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 11টা 25। তো এখন থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা স্টার্ট করলাম। তো অবশ্যই দেখতে পাচ্ছ রান্নাঘরে আছে, আর রান্না তো স্টার্ট করেই দিয়েছি। তো আজকে একটু অন্যরকম রান্না করবো, মানে আমাদের কাছে অন্যরকম, যেহেতু এটা খাওয়া হয় না। দাঁড়া, এটা উল্টে দিই। মাছের মাথা, হাত চালাই মাছের মাথা ছিল, সেটাই ভাজছি। তো অন্যরকম কেন বলছি, তার কারণ হচ্ছে এটা আলুটা আগে দিয়ে নিই। আজকে অনেকদিন পর খাওয়া হবে মুগ ডাল, ঠিক আছে? তো মুগ ডাল আর মাছের মাথা হাফ চালা আর কি, একটা মাছের মাথার হাফ চালা আগেই খেয়ে নিয়েছি। আর একটু হলুদ দিয়ে দিলাম আলুতে, আর একটু নুন দেবো অল্প করে, পরে আবার তরকারিতে দেবো। ওই যেটা বলছিলাম, হাফ চালা মাথা আগেই রান্না করে খাওয়া হয়ে গেছে, হাফ চালাই আছে। তো অবশ্যই অর্ধেকটা দিয়ে আজকে করবো মুগ ডাল। তো এই যে প্রেশার কুকার দেখতে পাচ্ছ, প্রেশার কুকারে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছি। আর এখন হচ্ছে মাছের মাথা ভেজে দিচ্ছি অর্ধেকটাই। আর করবো পটল আলুর রসা করবো। তো এখানে সমস্ত মশলাপাতি কেটে নেওয়া হয়েছে, তো এগুলো এখন পেস্ট করতে হবে। পেস্ট করার পালা আছে। আর এই ডাঁটা যেহেতু ঘরে ছিল, এই জন্য সজনে ডাঁটা একটু তরকারিতে দিয়ে দেবো, কারণ রয়েছে, যখন না থাকলে দিতাম না। রয়েছে, দেয় না অ্যাকচুয়ালি, কিন্তু আমার আছে বলে দিতে অসুবিধা কি, ঘরের মানুষই তো খাবো, অসুবিধা কি বলো? তো ওই জন্য। আর করবো বলে বেগুন ভেজেছি, এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে। আর একটু পাঁপড় হয়তো ভাজতে পারি, নাও ভাজতে পারি, কনফিউশনে আছে। এই ব্যাডমিন্টন পাঁপড় আর বেশ কিছু বাজারহাট করেছে। এটা তো এখানে ডিম আনানো হয়েছে, ডিম তো আমাদের প্রচুর খরচা হয়, তোমরা জানো যারা ব্লগ দেখো। ডিম আনানো হয়েছে, এর মধ্যে পাঁপড় রয়েছে, এর মধ্যে গরম মশলা গুঁড়োর প্যাকেট রয়েছে, আর টমেটো সস আনিয়েছি, আর আলু আনিয়েছি। তো আলুটা ঢেলে নিই, এটা চাপা দিয়ে দিই। আর আলু আনিয়েছি। তো এই উল্টাস না, উল্টে পড়ে যাচ্ছে। এই যে আলু আনিয়েছি, এটা ভালো আগের আলু। ব্যাস, এই বাজারহাট করিয়েছি, আর রান্নাবান্না হবে। রান্নাবান্না করে স্নান করবো। আজকে ওয়েদারটা কেমন বলো তো, মানে উত্তরে হাওয়া দিচ্ছে, আমাদের এদিক দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে এখন। মানে গরমে তো উত্তরে হাওয়া সচরাচর হয় না, যে উত্তরে হাওয়া দিচ্ছে। আর হচ্ছে হচ্ছে কি বলে, ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা, মানে সেই মানে ভ্যাকসানি গরম, দম বন্ধ করা গরম সেটা নেই, একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। বেশ ভালো লাগছে, আর ঘাম টাম দিচ্ছে না, এই একটা ব্যাপার। গতকাল থেকে ঘাম দিচ্ছে না, কিন্তু গতকাল ঘুমোচ্ছিল তবু ঘাম দেয়নি। এক একটা হয় না শুষ্ক টাইপের গরম, সেইটা আর কি আজকে এখন কাল থেকে চলছে এটা। ঠিক আছে, চলো রান্নাবান্নাগুলো সারি। এখন আমি মশলার পেস্টটা করে নিই, কারেন্ট চলে গেলে মহা বিপদে পড়বো, মহা বিপদে। তো প্রথমে এই ডালের পেস্টটা করবো। ডালের পেস্টের মধ্যে দেবো এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তোমার হচ্ছে রসুন 4 কোয়া নিয়েছে, এটা পেস্ট করব। আর জিরে ফোড়ন দেবো, ডালে জিরে ফোড়ন দেবো, লাস্টে গরম মশলা ঘি যেরকম করে। আর এতে দেবো আদা, পেঁয়াজ দেবো না পটলে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, এগুলো পেস্ট করে দেবো। ঠিক আছে, চলো রান্নাটা স্টার্ট করি, মানে স্টার্ট তো করে দিয়েছি, কন্টিনিউ করি, দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, সমস্ত কিছু দিয়ে এটা একটা পেস্ট, আর রসুনও আছে, দিয়ে পেস্ট করে ডালের মধ্যে ডাল করবো বলে ভালো করে কষিয়ে নিয়ে ডালটাও ঢেলে দিয়েছি। দেখো, মাছের মাথা তো অলরেডি ভাজা হয়েই গেছিলো, সেটাও অ্যাড করে দিয়েছি। মোটামুটি ডালটা এবার ফুটতে দেবো। তার আগে এবার পরিমাণ মতো, স্বাদ মতো আর কি নুন দিয়ে দিলাম। আর মিষ্টি তো মাস্ট দিতেই হবে মুগ ডালে, মিষ্টি না দিলে ভালোই লাগে না। তো এদিকে মুগ ডালটা একটুখানি ফুটতে দেবো। আর এদিকে দেখো, পটল আলু তরকারি করবার জন্য এখানে পেস্ট করে নিয়েছি টমেটো, পেঁয়াজ,
তারপরে হচ্ছে আদা দিয়েছি, রসুন দিইনি, ওই সব দিয়ে একটা মানে নিরামিষ পটল আলুর রসা হচ্ছে এটা। তো এটাও ভালো করে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটুখানি নুন, হলুদ আর একটুখানি অল্প করে গুঁড়ো লঙ্কা দিলাম, একটুখানি রং আসার জন্য আর কি। অল্প করেই দিয়েছি কারণ বেশি ঝাল খাবো না। আর দিয়ে দিচ্ছি হিং, শেষে একটু হিং দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নাতে দেখবে হিংটা দিলে বেশ ভালো লাগে। আগেও দেওয়া যায় কিন্তু শেষে দিলে বেশি টেস্টি হয়। ঝাঁ চকচকে রোদ আর গরমের দাবদাহ যাকে বলে। তো যাই হোক, এর মধ্যে দেখো আমার কিন্তু মুগ ডালটা মোটামুটি যতটা ঘন করার হয়েই গেছে, কারণ এটা আরও যখন ঠান্ডা হবে না একটু আরও ঘন হয়ে যাবে। মোটামুটি ঘনই হয়ে গেছে যতটা এ করার। আর এই দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, এইটাই হচ্ছে মেন। গরম মশলা গুঁড়ো, ঘি, এই দুটো মাস্ট, তাই না? ঘি খুব বেশি দেবো না, কারণ আমার বর খুব বেশি পছন্দ করে না, আর মিষ্টিটাও খুব বেশি পছন্দ করে না। তো চেকে দেখলাম না, সব ঠিকঠাকই আছে, বেশি মিষ্টি হয়নি। আবার মুগ ডালে মিষ্টি না দিলে তো একদমই ভালো লাগে না, তাই না? তো আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকে রেডি করে ফেললাম। তো আলু পটলের তরকারি প্রায় হয়েই এসছে, এর মধ্যেও একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ তরকারিতে ঘি দিতেই লাগে, মাস্ট। আর একটুখানি গরম মশলা গুঁড়ো, এই গরম মশলা প্যাকেটটা শেষ হয়ে গেছে, এই যেটা আনালাম তার থেকে অল্প করে দিয়ে দিলাম, ব্যাস। আমার মোটামুটি পটল আলুর রসা কমপ্লিট। একটুখানি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। তো মোটামুটি ওইদিকে ডাল তরকারির পর্ব কমপ্লিট করে ফেলেছি। এবার শেষে যেটা মেন লাঞ্চে লাগবেই, মানে ভাত, সেটারই আর কি বসানোর তোড়জোড় চলছে। তো ভাতের হাঁড়িতে জল দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, এবার চালটা ধুয়ে নিচ্ছি, নিয়ে এটা বসিয়ে দেবো, দিয়ে এবার বাকি কাজগুলো এক নিমেষে এক নিঃশ্বাসে বলতে পারো দম বন্ধ করে সারতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। কাজগুলো মোটামুটি কমপ্লিট করে সেরে তোমাদের সঙ্গে দেখা করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1টা, ঠিক আছে? তো মোটামুটি ঘরদোরগুলো ক্লিন করা হয়েছে, কিন্তু বাসন কোসন পড়ে আছে। নিয়ে নিয়েছি এই যে 2টো শ্যাম্পু। আমার হেয়ার ওয়াশ করবো, হ্যাঁ আমার হেয়ার ওয়াশ তো করতেই হবে, আজকে না করলেই চলবে না। 2-3 দিন আমি একটুখানি নিজের অসুবিধার জন্য করতে পারিনি, তো আজকে তো আমাকে করতেই হবে। কিন্তু আমার হেয়ার ওয়াশ করার আগে আমি আরেকজনকে ভালো করে ধোলাই করব, ভালো করে। ওকে, তোমাকে ওকে না, আমার বরকে না, না আমার বরকে না, করবো একে একে। দাঁড়াও, দিকটাকে কি হাল, একে কি অবস্থা হয়ে গেছে, বেচারা শুকিয়ে গেছে গরমে। তো একে ভালো করে ধোয়াই করতে হবে, প্রচণ্ড ময়লা হয়েছে। তো এর পেটের নাড়ি বুড়িগুলো সব আমার বর বের করে দিয়েছে, একটা বস্তায় করে রেখে দিয়েছি। পরে একে আবার চাঙ্গা পুঙ্গা করতে হবে, আগে ভালো করে স্নান টান করিয়ে নিই। চলো, তো ওই জন্যই শ্যাম্পু নিয়ে নিয়েছি। ও বলে আর কাল করিও, কালে কালে পড়ে গেলে আর কিছুই হবে না। তাই বলি বেলা হয়েছে যাই হয়েছে, আমি আজকেই একে ভেজাবো। তো ওই বালতিতে করে জল করে মানে শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রাখি, আর ও গিয়ে ধুয়ে এনে দেবে ভালো করে পুকুর থেকে। তো এই যে দেখো পুরো একদম উঠুন ক্লিন করে নিয়েছি। এক হাঁটুর মানে ঘাস পাতা পড়েছিল, সব ওইখানে জড়ো করে দিয়েছি। তো মোটামুটি এবেলার মতো কাজ কমপ্লিট। ও গেছে পুকুরে ওইগুলো ধুয়ে আনলে ওইগুলো ছাদে দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ছাদে এটাও দিতে হবে, জানো তো, একটু 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 করে এটাকে জমিয়েছি, দেখে বুঝতে পারছো কি? দানা, ইয়ের দানা, কুমড়োর দানা, কিন্তু দেখতে পাচ্ছি একটুখানি যেন সে কেমন বেগুনের মতো ফুটেছে। তো একটুখানি রোদে দিয়ে আসি, রোদে দিলে জিনিসটা ভালো থাকবে। একেও রোদে দিতে হবে, আর আমার তেঁতুলটাকেও রোদে দিতে হবে। তেঁতুলটাও রোদে দিই, কারণ এই সময় রোদ উঠছে, আবার কিছুদিন পরে এবার বৃষ্টি শুরু হলে আর থামবে না, কালবৈশাখী শুরু হবে আর থামবে না, তখন আর দিতে পারবো না। তো ভাবছি আজকে রোদটা মোটামুটি করা আছে, একটুখানি রোদ খাইয়ে নিই, আবার কালকে না হয় সকালে দেবো। তো এই দুটো দিয়ে আসবো ওপরে ছাদে, আর তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দিই। চলো, তো চলো চটপট করে দেখিয়ে দিই। হাঁড়িতে তো ভাত রয়েছে, আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে আমার হাতের মাছের মাথা দিয়ে মুগ ডাল। যদিও মাথার পরিমাণটা কমই হয়ে গেছে, কিন্তু টেস্ট কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। আর এই হচ্ছে পটল আলুর রসা, সব দেখিয়ে দিলাম তোমাদেরকে।
তো চলো এই যে কুমড়ো দানাগুলো আর হাঁড়িটা নিয়ে নিয়েছি, ওপরে নিয়ে যাই, আবার বালতিটাও দিয়ে গেছে, সব একে একে ওপরে নিয়ে যাই। চলো, এই জিনিসগুলোকে শোকাতে গেলে ছাদে তো উঠতেই হবে। ছাদে উঠেছি বটে, মিলছি আর ভাবছি কত তাড়াতাড়ি মিলে নিচে যেতে পারি, এতটাই রোদের তেজ। আর টেডিটা পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালোও লাগছে দেখতে। আর এই টেডিটার সঙ্গে আমার মানে বিশাল একটা সম্পর্ক জড়িয়ে আছে। এই টেডিটা আমার সবথেকে কাছের মানুষ দিয়েছিল, আমার ভাই আমাকে গিফট করেছিল। চলো সব কাজ কমপ্লিট হলো, মিলে দিয়েছি আমার টেডিকে, আর ওদিকে যে হাঁড়ি দিয়ে দিয়েছি, কালকে আবার দেবো। এখন রোদটা মানে একটু ওই জন্য ওরম করে দিয়েছি উঁচু করে, নিচে ভাঙা সব টালি ফালিগুলো দিয়ে, নাহলে গর্তের মধ্যে পড়ে আসে তো তেঁতুলগুলো, তাপটা পাবে ঠিকই কিন্তু হবে না, ঠিক মতো রোদ পাবে না, ওই জন্য দিয়ে দাম। আবার কালকে দেবো, সেরকম যদি ওয়েদার আজকের মতো ভালো থাকে। এখন যাবো স্নানে, কারণ টেডিকে তো ধোলাই করা হলো, এবার আমি নিজেকে ধোলাই করি, নাহলে শান্তি পাচ্ছি না যে। চলো বন্ধুরা, বাজে 2:15, আমি সবে স্নান করে আসলাম। আসতে না আসতে আমার বর তো আজকে হ্যাপি হয়ে গেছে, বরের পার্সেল এসছে। চলো খোলো তাড়াতাড়ি ওপেন করো, দেখিয়ে দিই বন্ধুদের, আর আমরাও দেখিনি কি কোয়ালিটি এসেছে। তো এখানে আমার ভয়েস দেওয়া ছিল, কিন্তু ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে দেখে আমি ভয়েসটাকে মিউট করে দিয়ে এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো যাই হোক, ওর দুটো গেঞ্জি এসছে, একটা ব্লু কালারের আর একটা হচ্ছে ইয়েলো কালারের। তো দুটো গেঞ্জি আমি প্রথমেই তোমাদের বলছিলাম যে বড় হয়েছে, তো হ্যাঁ দেখে বড়ই হয়েছে। তো এর থেকে এক সাইজ ছোটোর দরকার ছিল। যাই হোক, আমরা এক্সচেঞ্জ করে আবার নিয়েও চলে এসেছি। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো একটুখানি ফোন নিয়ে ঘাটাঘাটি করলাম, একটু কাজ নয়, ফোন দেখা, একটুখানি টাইম নিজেকে দেওয়া আর কি, একটুখানি সময় দেওয়া। তো সেটা করার পর তারপর ভাবলাম চলো একটুখানি ফল কেটে আনি। তো এই যে তারপর একটা পেয়ারা, 2টো খেজুর, 3টে আমন্ডস, 4টে কাজু এইভাবে নিয়ে এসেছি। তো আমন্ডসগুলো গতকাল খাওয়া হয়নি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, জানি আজকে খেয়ে নেবো। আজকেও সকালে বার করতে ভুলে গেছি, তো ভাবলাম না আর বেশি ফ্রিজে রেখে কাজ নেই, বের করে আনি। ওরগুলোও পড়ে আছে, ওরও খাওয়া হয়নি। ওকে যতক্ষণ না আমি মুখের কাছে তুলে ধরবো কিছুই খায় না, এই হচ্ছে ব্যাপার। ও সম্পূর্ণ বলতে পারে আমার উপর ডিপেন্ডেবল, পুরোপুরি, একটু আর না, পুরোপুরি। তো যাই হোক, কি বলবো, একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি তোমার শ্বশুরবাড়িতে শুধু বর ছাড়া আর কাউকে নিয়ে ভিডিও করতে পারো না? না, কি করে করবো, এই একটি মানুষই তো আছে আমার পাশে, যাকে নিয়ে আমি ভিডিও করতে পারি, যাকে নিয়ে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আছে, পাশে আছে, মানে একটা বাড়িতে বর ছাড়া যারা যারা থাকার উচিত তারা আছে। আচ্ছা, মানে মানুষ থাকতে হয়, আছে, কিন্তু সম্পর্কের গভীরতাটা কতটা সেটা নিশ্চয়ই আমি ভিডিওতে আনতে পারি না, মানে তোমরা বুঝতেই পারছো কতটা গভীরতা আমার সঙ্গে তাদের সম্পর্কে। আর তো ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই, আছে কি? আর যদি বলো যে বাপের বাড়ির চ্যাপ্টার তো পুরোই ক্লোজ, কারণ বাবা তো আমার কাছেই থাকে, আমি তোমাদের বারবারই বলি বাবা আমার কাছে থাকে। আর বাপের বাড়িটা আছে, সেখানেও যাওয়া হয় মাঝে সাঝে, সেটা তোমাদের দেখিয়েছি। কিন্তু বাপের বাড়ি পারিপার্শ্বিক যারা আরও আত্মীয় স্বজন আছে, আচ্ছা তোমরাই বলো তো, শুধু কি স্বার্থের সঙ্গেই সম্পর্ক জড়িয়ে? তাদের যদি স্বার্থসিদ্ধি না হয়, সেইভাবে তারা যদি নিজের থেকে দূরে সরে যায়, তাহলে সেটা আমার কি করণীয়? কাউকে কি জোর করে আটকে রাখা যায়? সম্পর্ক কি টেনে রাখা যায়, জোর করে জড়িয়ে রাখা যায় সম্পর্কে? না, সম্পর্কটা রাখা, সম্পর্ক ধরে রাখা, বজায় রাখা, এটা সম্পূর্ণ মানুষের ওপর নির্ভর করে, মানে উভয় পক্ষের ওপর নির্ভর করে, এক পক্ষে তো কোনোদিনই সম্ভব নয়। আর সেই কারণে আমি জোর করি না, দরকার নেই। বেশ ভালো আছি, ওই আমার বরটাকে নিয়েই বেশ ভালো আছি। আমার এই সারা পৃথিবীতে ওই একটি মাত্রই মানুষ যাকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি, তাই তাকে নিয়েই ভিডিও দেয়, আর তারই ভিডিও তোমরা দেখতে পারো। আমার সাথে সে একটি মানুষই, আর কেউ নেই। ঠিক আছে, চলো আপাতত খেয়ে নিই, আর ও মনে এসে গেছে, দেখি ওকে আবার কিছু খেতে দিই। তো পরে একেবারে রাতে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে রাত 10টা বাজে 10 মিনিট বাকি। তো আমি রান্নাঘরে গেছিলাম, রান্নার কাজটাও সেরে এসেছি। তো আজকে কী করেছে বলো তো, আমার বরের জুলুম বলতে পারো, যে আবার খাওয়ালে ভালো হয় জিনিসটা, ওই জন্যই করে নিলাম। এই যে এগ রোল, সেদিনকে নাকি খুব টেস্টি হয়েছিল। তো ময়দাও ছিল ঘরে, তো কিছু না কিছু তো করতেই হতো। আমি বললাম চলো করেই নি, কারণ আজকে দুবেলার মতো ভাত করিনি, তবে হ্যাঁ ভাত আছে অনেকটাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফ্রিজে ঢুকে যাবে, তার জন্য নয়। আর এই যে 3টে করেছি আজকে, আর এই ময়দার হচ্ছে পরোটা, বাকিটা দিয়ে করে নিয়েছি, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ডাল তরকারি আছে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি দুপুরেই, এত গরম তো ঢুকিয়ে দিয়েছি, দেখা যাক কালকে ওইটা দিয়ে ম্যানেজ করে নেবো।
অনেকটাই আছে। তো আজকে এই আমাদের ডিনার। আর এই দেখো আমার টেডিটা কেমন, দেখো ক্লিন হয়ে গেছে, দেখেছো? একদম সাদা ফর্সা হয়ে গেছে। এত ময়লা হয়েছিল না, ওই অফ হোয়াইট কালারগুলো মানে হালকা কালার না, একটুতেই যেন ময়লা ধরে নেয়। আর আমাদের বুঝতেই পারছো এমনিতেই উনানে রান্না বান্না হয় আর কি, ওনারা করেন, তো সেই ক্ষেত্রে ধোঁয়া ফোঁয়া লেগে সব মিলিয়ে ওই ধোঁয়া তো আর আটকে রাখা যায় না, ও তো যেখান থেকে হোক আসবে, তো ময়লাটা তাড়াতাড়ি হয়ে যায় হালকা কালার যেহেতু। ও যদি ডিপ কালার হতো অতটা বোঝা যেত না, হালকা কালার একটু ময়লা হলেই মানে বিশাল হয়ে গেছে। ওই জন্য ক্লিন না করলে ভীষণ বিচ্ছিরি লাগে, বিশেষ করে ক্যামেরায় এত বাজে দেখায়, খুব বাজে দেখায়। ওই জন্য বেশ এখন ভালো লাগছে না, আবার কিছুদিন পরে দেখবে আবার কালো হয়ে গেলে আবার করতে হবে। তো যাই হোক, চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। আর ব্লগের কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, পারলে শেয়ার করো, নতুন কেউ ভিজিট করলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো নেক্সট দিন আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট। Good night.